বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি চিতই পিঠা বানানো, আর এগুলো কিন্তু শুধু বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট পিঠা বানানো হচ্ছে, কারণ বাচ্চারা ছোট ছোট পিঠা খেতে পছন্দ করে। আর বড় বড় পিঠা বানানো হচ্ছে আমার মেজো ভাবির পাশে। আর এটা হচ্ছে আমার জায়গায় চুলা, আমার জায়গায় রান্নাঘর, অর্থাৎ খাওয়া দাওয়ার জায়গা, আর আপার বাসায় ঘুমানো। অবশ্য এই প্ল্যানই করেছিল, তো যেহেতু আমার জায়গায় চুলাটা বসানো হয়েছে, আর পরবর্তীতে আর চুলায় রান্না করা হয়নি, সবই গ্যাসের চুলায় করেছে। কারণ ভিতরে তো দেখাবো আপার ঘরে রান্নাঘর, তো সেখানে রান্না করেছে, কারণ চুলায় রান্না করা আবার একটু ঝামেলা আছে। তো শখ করে 2টা চুলা বানানো হয়েছিল। আর যেহেতু চুলাটা জ্বালানোই হয় নাই, সে কারণে আজকে এই বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট পিঠা তৈরি করা হচ্ছে। আর এই পিঠাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে ঢাকায় নিয়ে যাব, সে কারণে। কারণ ডিপ ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে যখন যে কয়টা খাবো সেই কয়টা ওভেনে দিলেই গরম হয়ে যাবে। সে কারণেই, যেহেতু সবসময় আনা যায় না, এই জন্য অনেকগুলো পিঠা বানানো হয়েছে। ওগুলো অবশ্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই চিতই পিঠা দুধে ভিজালে কিন্তু খুবই মজা হয়। অবশ্য বাড়িতে গিয়ে এবার দুধ ভিজানো পিঠাও খাওয়া হয়েছে, সেটাও দেখাবো। আর এই যে ইলিশ মাছ রান্নার জন্য আয়োজন করা হচ্ছে। আর এই যে আমার জায়গাটা আর আপার জায়গাটা আর ঘর হয়ে গেছে, আর আমার জায়গাটা পড়ে আছে। অনেকেই ভাবেন যে আমার জায়গায় হয়তো বা ঘর বাড়ি 3তলা হয়ে গেছে, এই যে সেই অবস্থা, রান্নাঘর, চুলা। আর পাশের বাসার থেকে এই যে কামরাঙ্গা পাঠিয়েছে, তো কামরাঙ্গাগুলো কিন্তু খুবই মিষ্টি। আমার কাছে কামরাঙ্গা অবশ্য এত বড় হয়েছিল না, এগুলো পাশের বাড়ির অনেক বড় গাছ, যার কারণে কামরাঙ্গাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এটা আয়ান বাবু, আমার আপার নাতি, সে হচ্ছে আমার ছোট ভাইয়ের ছাগল খাওয়াচ্ছে। সে খুব ভালো ছাগল খাওয়াতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।